ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ 26শে ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলেছে। এই ম্যাচটা উভয় দলের জন্য জেতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের উপর সিরিজ জয় নির্ভর করবে। আর ভারতের জন্য ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার পথও কিন্তু এটাই। হ্যাঁ, এই ম্যাচটা আমাদের জন্য জেতা খুবই জরুরি, সত্যি গুরু। এই ম্যাচ মানে শুরুর আগে আমাদের জন্য ভাই কিছু সুখবর। আর এই ম্যাচ আমরা জিতবো বলে আশা করতে পারি। কারণ কারণ আমরা যদি দেখি, তাহলে চলুন ভারতের জন্য কি 4টি সুখবর আছে আপনাদের জানিয়ে দেই। কিন্তু তার আগে যদি যদি চান যে টিম ইন্ডিয়া ডাব্লিউটিসি ট্রফি ফাইনাল খেলুক বা ফাইনালে জিতে ট্রফি আমাদের নাম হোক, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সুন্দর জয় হিন্দ লিখে যাবেন, জয় হিন্দ। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। ভারত যেভাবে হারতে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা অসাধারণ কামব্যাক করে ম্যাচটা ড্র করে দেয়। এখন সিরিজে 1-1 বরাবর হয়ে গেছে এবং পরবর্তীতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে। কিন্তু যেটা ভারতের জেতার জন্য খুবই সম্ভাবনা অনেক বেশি। প্রথম যে সুখবরটা এসেছে ভারতের হয়ে, তা হচ্ছে তৃতীয় টেস্টে ড্র হওয়ার পর আইসিসির নতুন ডাব্লিউটিসির ফাইনাল তালিকা পয়েন্ট টেবিল অর্থাৎ প্রকাশ করেছে। আর সেই পয়েন্ট টেবিল হিসাবে যে আমরা টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত ডাব্লিউটিসির ফাইনালে ভাই পৌঁছতে পারে। দ্বিতীয় টেস্টে হারার পর সবাই ভেবেছিল যে ভারত আর ডাব্লিউটিসি ফাইনালে যেতে পারবে না, কিন্তু এখনো আমরা ফাইনালে কোয়ালিফাই করতে পারি। দ্বিতীয় সুখবর হলো, প্রথম এবং দ্বিতীয় টেস্টে ভারতের বোলিং কিন্তু খুবই খারাপ ছিল। শুধুমাত্র জসপ্রীত বুমরা শুধু ভালো বল করেছিল, কিন্তু রোহিত শর্মা বলেছেন যে মোহাম্মদ শামি এখন তো এনসিএতে ফিটনেস ঠিক করছেন, কিন্তু শীঘ্রই হয়তো তিনি টিমে ফিরবে। হয়তো চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে পারে, এমনকি নাও খেলতে পারে। কিন্তু ভারতের মোহাম্মদ শামি আসলে যা ভারতের বোলিং লাইন কিন্তু আরো অনেক শক্তিশালী হবে আর জেতার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। তৃতীয় যে সুখবরটা আছে, তাহলে যা মেলবোর্ন ক্রিকেট মাঠে বিরাট কোহলি এখনো পর্যন্ত কোনো দিনও ভাই ফলো হয়নি, তার অসাধারণ রেকর্ড রয়েছে এই মাঠে। বিরাট কোহলি এখনো পর্যন্ত কোনো দিন ব্যর্থ হয়নি এই মাঠে, সত্যি গুরু। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে বিরাট কোহলি সেইভাবে কথা না বলতে পারলেও, কিন্তু মেলবোর্ন ক্রিকেটের গ্রাউন্ডে আশা করা যায় যে তার ব্যাট খুবই কথা বলবে। চতুর্থ যে সুখবরটা হচ্ছে যে ভারতীয় দলের জন্য দুটো টেস্ট এখনো বাকি রয়েছে। তারা যদি একটিও জেতে, তাহলে সিরিজটা কিন্তু আমাদের হয়ে যাবে। তার কারণ, যদি সিরিজটা 2-2 ড্র হয় বর্ডার গাভাস্কর ট্রফি, তাহলে কিন্তু সেই দল মানে ট্রফি পাবে যে দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর ভারত কিন্তু বর্ডার গাভাস্কর ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অর্থাৎ ভারত যদি শুধু একটা ম্যাচ জেতে, তো সিরিজটা কিন্তু আমাদের জয় হয়ে যাবে। গুলো সত্যি। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে আমরা কি চমৎকার হিসেবে কামব্যাক করতে পারবো? তোমাদের কি মনে হয় আমরা এমসিসি স্টেডিয়ামে ম্যাচ জিততে পারবো তো? ভাই, তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই বলে